Hello everyone, welcome to my channel One Day Story and welcome to a new vlog. আজকে আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের দ্বিতীয় দিন। তারিখটা হলো 2 জুলাই 2025। এখন আমরা রয়েছি কার্শিয়াংয়ের বামনপোখারি ফরেস্ট গেস্ট হাউসে। সকালে ঘুম থেকে উঠে বাইরের এই ফুলের গাছ, সবুজে ঘেরা প্রাকৃতিক এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগলো। তারপরে আশেপাশের এরিয়াটা ঘুরে আমরা গেস্ট হাউসে চলে এলাম। এখন ওই সামনের যে বারান্দাটা দেখেছিলেন ওইখানটায় সবাই বসে চা খেলাম। এখন বাজে সকাল 8:30। চা খেয়ে কিছুক্ষণ গল্প করে 9:30টার সময় আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর দম। ব্রেকফাস্ট করার পরেই নিচে দেখি আমাদের গাড়ি চলে আসে। আজকে আমরা যাব মিরিক। গাড়িতে সমস্ত লাগেজ প্যাক করে নেওয়ার পরে 10:30টায় গেস্ট হাউস থেকে আমরা মিরিকের জন্য রওনা হয়ে যাই। এখন ঘড়িতে বাজে দুপুর 11:25। রাস্তায় তিংলিং ভিউ পয়েন্ট, ফুলগুড়ি টি এস্টেট, তিংলিনি টি গার্ডেন এগুলো দেখার পরে 11:25 আমরা মিরিক ফরেস্ট ইকো ট্যুরিজম গেস্ট হাউসে এসে পৌঁছই। এটাও চারিদিকে গাছপালায় ঘেরা, সবুজ গাছপালাতে ঘেরা একটা খুব সুন্দর গেস্ট হাউস। চলুন গেস্ট হাউসের ভেতরে গিয়ে আপনাদের ভেতরের লুকটা কেমন আপনাদের সাথে শেয়ার করি। এই মিরিক ফরেস্ট ইকো ট্যুরিজম গেস্ট হাউসটাও পুরোপুরি উডেনে তৈরি এবং ডবল ফ্লোর একটা গেস্ট হাউস। আর আমরা ছিলাম ওপরের ফ্লোরে। এখানে দুটো রুম ছিল, একটা হল কাম ডাইনিং। এই হলো একটা রুম, এটা আমাদের রুম ছিল। এখানে দুটো সিঙ্গেল বেড ছিল। আর পুরোটাই কিন্তু কাঠের তৈরি, একদম কাঠের ঘেরা। খুব সুন্দর দেখতে রুমটা। রুমের মধ্যে অ্যামিনিটি সমস্ত কিছুই ছিল, টিভি, এসি, অ্যাটাচ বাথরুম, A to Z সমস্ত কিছুই।
গেস্ট হাউসে কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা বেরিয়ে পড়ি মিরিক লেক আর বোকার মনেস্ট্রি এগুলো দেখার জন্য। এগুলো যেহেতু গেস্ট হাউস থেকে খুবই কাছেই ছিল আর গেস্ট হাউসের পেছনেই একটা শর্টকাট রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটেই মিরিক লেক আর বোকার মনেস্ট্রির দিকে যাই।
মিরিক লেক আর বোকার মনেস্ট্রি ঘোরার পরে আমরা গেস্ট হাউস ফিরে আসি এবং দুপুরের লাঞ্চ এখানেই করি। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, ডাল, মাছের ঝোল আর পাঁপড়। খাবার খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর একটুক্ষণ বিশ্রাম নিই, তারপরে আমরা বেরিয়ে পড়ি আবার ঘুরতে যাওয়ার জন্য। আর এই সময় চারিপাশের জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল। সামনে দেখুন, আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের সামনেই মেঘ, মানে আমরা মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। খুবই ভালো লাগছিল। তো গেস্ট হাউসের সামনেই ছিল ফুলগুড়ি ইকো ট্রেল। এখানে গাছের নার্সারি ছিল, অনেক রকমের গাছপালা এখানে ছিল, ছোট থেকে বড় অনেক কিছুই, যেগুলো নতুন নতুনও ছিল, আমরা কখনো দেখিও নি। তো এখান থেকে আমরা অনেকগুলো গাছ কিনি এবং গাছ কিনে গাছগুলো ওখানেই রেখে দিয়ে বাকি জায়গাগুলো ঘোরার জন্য চলে যাই। আর বাকি জায়গা বলতে এখানেই একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু ওনারাই বললেন যে যেহেতু এখন জায়গাটা মেঘে ঢাকা তো ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে পাবো না। তো আর একটু দূরে একটা হেলিপ্যাড আছে, ওই হেলিপ্যাডের দিকেই এখন আমরা যাচ্ছি। এই দেখুন, বলতে বলতে পৌঁছে গেলাম। হেলিপ্যাডটা অনেকটাই উপরে, এখানেও এসে দেখি পুরোটাই মেঘে ঢাকা। লোকাল লোকজন বললেন যে মেঘ যখন মেঘ না থাকে তখন অনেক দূর অবধি সমস্ত কিছু ক্লিয়ার দেখা যায়। ইভেন সিকিম, ভুটান এগুলো পুরো পরিষ্কার দেখা যায় এই উপর জায়গাটা থেকে। তো যাই হোক, এই মেঘে ঢাকা পরিবেশের মধ্যেই আমরা বেশ কিছু ফটোশ্যুট করি। ফটোশ্যুট করে আবার গেস্ট হাউস ফিরে আসি। সন্ধ্যাবেলায় আমরা চিকেন পকোড়া, পেঁয়াজ পকোড়া, ডাল পকোড়া এগুলোর সাথে কফি খেতে খেতে সবাই বেশ কিছুক্ষণ গল্প করি। তারপরে রাত্রে ডিনারে চলে যাই। ডিনার শেষ করার পরে গেস্ট হাউসেরই কিছু লোকাল ছেলেরা মিলে একটা গিটার পার্টির আয়োজন করে। চলুন ওই গানগুলো শুনতে শুনতে এই ব্লগটাকে শেষ করা যাক। যোগে যোগে তুমি আমারি চিরদিনই, তুমি যে আমার যোগে যোগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, আমি আছি সে তোমারি। कुछ बचा ये दर्द